Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের নিয়ম জেনেছি। অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা হয় ডিটেল ডিসকাশন করেছি, তোমরা ভিডিওটি দেখে নেবে। এই ভিডিওটি দেখার আগে দেখে নিলে সুবিধে হবে। আজ আমরা কয়েকটি এক্সাম্পল আলোচনা করব প্রতিটি টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়, শুধুমাত্র একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে টেন্স না জেনেও কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে। আজ আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব। টেন্স সম্পর্কে সেরকম কোনো ধারণা না থাকলেও তোমরা যে ইজিলি ভয়েস চেঞ্জ করে দেবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারবে, সেটার আজ সহজ উপায় আমি তোমাদের বলে দেব। শুধুমাত্র একটি স্ট্রাকচার মনে রাখতে হবে। এই স্ট্রাকচার অবজেক্ট প্লাস এভি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আদার্স প্লাস বাই প্লাস সাবজেক্ট, এইটুকু জানলেই হবে। এবার দেখো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে আমি টেন্স উল্লেখ করে দিয়েছি, কিন্তু টেন্স না জানলেও কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারতে, শুধুমাত্র কোশ্চেনটা দেখলেই হবে। এখানে দেখো সিম্পল প্রেজেন্টে আছে, দেখো এক্সাম্পল দেখো, সি টেক্স হার মেডিসিন ডেলি, সে প্রতিদিন ওষুধ নেয় বা ওষুধ খায়। এখানে তোমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট টেন্স আছে, কারণ তোমরা যদি শুধু ভার্বের ফর্ম তিনটে জানো, যে টেক টু টেকেন, টেক তোমরা জানো যে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা আমি বুঝতে পারলাম যে এই শুধুমাত্র ভার্বের ফর্মটি দেখে আমরা কি বুঝতে পারছি যে এটি সিম্পল প্রেজেন্টে আছে। সিম্পল প্রেজেন্টে থাকলে কি আসবে, এভি অ্যামিজার আসবে, আর এই স্ট্রাকচার আমরা অনুসরণ করব। শুধুমাত্র কি এভি আসবে সেটা জেনে নিলে হবে, যেহেতু এখানে এভি নেই, আর তোমরা জানো এই স্ট্রাকচার অনুযায়ী এভি দরকার। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করছি। ধরো এই কোশ্চেনটা দেওয়া আছে, সি টেক্স আর মেডিসিন ডেলি, প্যাসিভে করতে হবে, অ্যাক্টিভে দেওয়া আছে। এবার দেখো ফার্স্ট আমি কি করব, ফার্স্ট আমরা অবজেক্ট খুঁজবো। অবজেক্ট কি আছে, সি টেক্স আর মেডিসিন ডেলি, সে তার ওষুধ খায় প্রতিদিন। এখানে দেখো কি খায়, হার মেডিসিন, এখানে দেখো হার মেডিসিন অবজেক্ট হবে, তাহলে হার মেডিসিন আমি প্রথমে বসিয়ে দিলাম। তারপর কি বসবে, এভি, এভি এখানে নেই দেখো, এই জন্য আনতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে কি আসবে, অ্যামেজারে যে কোনো একটা আসবে। হার মেডিসিনের পরে কি বসবে, ইজ বসবে, দেখো ইজ বসেছে। এবার কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এখানে দেখো টেক ভার্ব আছে, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন হবে। আদার্স কি আছে, ডেলি, অর্থাৎ কোনো সময় প্লেস এইগুলো যখন অন্যান্য ওয়ার্ড থাকবে সেগুলো এখানে বসিয়ে দিলাম। এখানে কি আদার্স আছে ডেলি। এবার কি থাকবে, বাই এখানে বসেছে, দেখো দি সাবজেক্ট মানে সি আছে, সিটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে হার। আগের ভিডিওটা তোমরা দেখলে সহজে বুঝতে পারবে যে এই প্রোনাউনের গুলো চেঞ্জ হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, এগুলো দেখে নেবে একটু। নেক্সট এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট ট্রু এডুকেশন ফর অল, একইভাবে আমরা দেখো ভয়েস চেঞ্জ করবো। প্রথমে আমরা জেনে নিলাম যে এটি কোন টেন্সে আছে, দেখো ওয়ান্টেড প্রেজেন্ট টেন্সে আছে। যখনই আমি জেনে নিলাম যে প্রেজেন্ট টেন্সে আছে, এখানে দেখো এভি নেই, এভি আনতে হবে। আগে আমি কি বসাবো, নিয়ম অনুযায়ী অবজেক্ট বসিয়ে দিলাম। অবজেক্ট কি আছে, এখানে দেখো আই ওয়ান্ট ট্রু এডুকেশন ফর অল, আমি সবার জন্য প্রকৃত শিক্ষা চাই। এখানে ট্রু এডুকেশন ফর অল, এটা পুরোটাই অবজেক্ট। কেন বলতো, ফর অল, ট্রু এডুকেশনের কাজ ফর অল, এটাকে বাদ দেওয়া যাচ্ছে না, এই জন্য ট্রু এডুকেশন ফর অল পুরোটাই অবজেক্ট, তাহলে ট্রু এডুকেশন ফর অল। এবার দেখো এভি কি আছে, এভি নেই, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অ্যামিজার যেখানে একটা আসবে। এখানে সাবজেক্ট অনুযায়ী এখানে যে সাবজেক্টটা হয়েছে ট্রু এডুকেশন ফর অল, এটা কি বসবে, ইজ বসবে, সাবজেক্ট ভার্ব, এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ওয়ান্টেড। এখানে দেখো আদার্স নেই, বাই, সাবজেক্ট কি আছে, আই আছে, আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মি। এই প্রোনাউনের চেঞ্জগুলোকে মনে রাখবে, আই থাকলে মি হবে, উই থাকলে আস, এগুলো মুখস্থ করে নেবে, আগের ভিডিওতে দেওয়া আছে। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করবো। আমি বলেছি যে টেন্স না জানলেও হবে, কিন্তু তা উল্লেখ করে দিয়েছি। এখানে দেখো কোশ্চেনটা দেখো, রবিন ইজ প্লাকিং ফ্লাওয়ার্স ফ্রম প্ল্যান্টস, গাছ থেকে রবিন ফুল তুলছে। এখানে দেখো আমি কি বসাবো, প্রথমে অবজেক্ট কি আছে, কি তুলছে, ফ্লাওয়ার্স এখানে অবজেক্ট, দেখো এখানে ফ্লাওয়ার্স হয়েছে, অ্যান্সারটা দেখো। এবার কি বসবে, এভি এখানে ইজ আছে, ইজ থাকলে কি বসবে, অ্যামেজারে যে কোনো একটা বসবে, তাহলে এখানে ফ্লাওয়ার্স প্লুরাল ফর্ম আর হবে। এবার দেখো এখানে মনে রাখবে যে বিং আসবে কন্টিনিউয়াসে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে বা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, সেক্ষেত্রে কি আসবে, বিং আসবে। বা এটা মনে রাখলে হবে যে ভার্বের সঙ্গে যখন আইএনজি থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে কি আসবে, এভির পরে বিং আসবে, এটুকু মনে রাখলে হবে। এবার দেখো মূল ভার্বে কিন্তু সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আইএনজিটি যেহেতু বি এর সাথে বসে গেছে, তাহলে প্লাগ থাকছে, প্লাগের সাথে কি হবে, ইডি, প্লাগের সাথে আইএনজি থাকলেও আইএনজি উঠে যাচ্ছে,
প্লাগড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, সেহেতু আইএনজি এমনিতেই তুলে দিতে হবে, কারণ মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে মূল ভার্বে এখানে প্লাগড হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখো ফ্রম প্ল্যান্টস, এটা আদার্স প্লাস বাই বসেছে, দেখো সাবজেক্ট, একবারে স্ট্রাকচার অনুযায়ী হবে, কোনো অসুবিধা নেই, স্ট্রাকচার ফলো করলে খুব সহজেই করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কখন ইজ প্লেইং কার্ডস, কখন তাস খেলছে। এখানে দেখো কখন ইজ প্লেইং কার্ডস, এখানে অবজেক্ট কার্ডস। এবার দেখো এভি আছে, ইজ, এখানে কার্ডস যেহেতু প্লুরাল ফর্মে আছে এই জন্য আর হবে, এবং আইএনজি থাকার জন্য কি হয়ে যাবে বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি প্লে, এখানে মূল ভার্ব প্লেড, বাই সাবজেক্ট কি আছে কখন, দেখো কখন বসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যান্সারটি কীভাবে করা হচ্ছে, খুব সহজে তোমরা করতে পারবে, শুধু এই স্ট্রাকচারটা মনে রাখলে হবে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী কী চেঞ্জ হচ্ছে দেখে নাও। কোশ্চেন দেখো রাম হ্যাজ ক্লোজড দ্য ডোর টাইটলি, রাম হ্যাজ ক্লোজড দ্য ডোর টাইটলি। এখানে দেখো টেন্স না জানলেও তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। এখানে স্ট্রাকচার অনুযায়ী দেখো প্রথমে কি বসবে অবজেক্ট, এখানে রাম হ্যাজ ক্লোজড দ্য ডোর টাইটলি। এখানে দেখো দরজাটি বন্ধ করেছিল, কেমন ভাবে টাইটলি, এখানে দ্য ডোর অবজেক্ট, কি বন্ধ করেছিল দ্য ডোর। অবজেক্ট কিভাবে খুঁজবে আমি বলে দিচ্ছি, যে মূল ভার্বের পরে অবজেক্ট থাকবে, বা ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট। এখানে তাহলে কি হবে দ্য ডোর, এবং হ্যাজ বিন, হ্যাজ এখানে অবজেক্ট দ্য ডোর। এবার এভি কি আসবে হ্যাজ, হ্যাজ থাকলে কি আসবে বিন, মনে রাখবে হ্যাজ বা হ্যাভ থাকলে কি আসবে বিন আসবে, পারফেক্ট টেন্সে কি আসবে বিন আসবে, হ্যাড থাকলেও বিন আসতো। তাহলে এখানে তোমরা জেনে নিলে যে পারফেক্ট টেন্সে বা হ্যাজ বা হ্যাভ থাকলে বিন আসবে, এটা তোমরা মুখস্থ করে নেবে, আগের ভিডিওতে দেওয়া আছে রুলস। বিন, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পিপি ফর্ম, ক্লোজড, টাইটলি, আদার্স, বাই, এখানে দেখো বাই বসেছে, সাবজেক্ট কি আছে সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে রাম আছে, দেখো রাম বসেছে। এবার দেখো সি হ্যাজ বয়েলড দ্য এগস, নেক্সট এক্সাম্পল দেখো সি হ্যাজ বয়েলড দ্য এগস। এখানে দেখো প্রথমে অবজেক্ট খুঁজে বের করবো, সে ডিম সিদ্ধ করেছে, ডিমগুলো এখানে দ্য এগস, এখানে অবজেক্ট, এখানে দেখো দ্য অবজেক্ট আগে বসেছে দ্য এগস। এবার দেখো এভি কি আছে, এভি হ্যাজ থাকলে হ্যাজ বা হ্যাভের যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট প্লুরাল ফর্ম এখানে এগস, এই জন্য হ্যাভ বসেছে, হ্যাভ থাকলে তোমরা জন্য হ্যাভ হ্যাজ থাকলে বিন হয়। বয়েলড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বয়েলড বাই, এবার সাবজেক্ট কি আছে সি আছে, সি থাকলে তোমরা জানো যে হার হয়। সব দেখো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে, কোনোটাই কিন্তু রুলের বাইরে নয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই স্ট্রাকচার ফলো করলে তোমরা যে কোনো টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে, শুধু এটুকু জেনে রাখতে হবে যে কোন ভার্বের সঙ্গে কি এক্সট্রা যোগ হচ্ছে, যেমন এমএজআর বা আইএনজি ভার্ব থাকলে বিং যোগ হয়, হ্যাজার থাকলে বিন হয়, হ্যাড থাকলে বিন হয়, এগুলো একটু মুখস্থ করে নিলেই তোমরা সহজেই ভয়েস চেঞ্জ ইজিলি করতে পারো। নেক্সট দেখো সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে এভি কি আসবে, ওয়াজ বা ওয়ার আসবে, এটা এটুকু মনে রাখবে। এখানে এক্সাম্পল দেখো সচিন কচ এ ভেরি ডিফিকাল্ট ক্যাচ, সচিন একটি খুব কঠিন ক্যাচ ধরেছিল। এখানে সিম্পল পাস্ট টেন্সে আছে, কট যেহেতু পাস্ট ফর্ম ক্যাচের। এবার এখানে দেখো অবজেক্ট কোনটা, কি ধরেছিল এ ভেরি ডিফিকাল্ট ক্যাচ, এটা পুরোটাই অবজেক্ট, এ ভেরি ডিফিকাল্ট ক্যাচ। অবজেক্টের কি বসবে এভি, তোমরা জানো যে এখানে এভি নেই, তাহলে আমাকে যখন দেখবে যে সেন্টেন্স এভি থাকবে নি, মানে ওটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্সে আছে, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। এবার তোমরা সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্ট সহজে আইডেন্টিফাই করতে পারবে, ভার্বের ফর্মগুলো তোমাকে জানতে হবে। এবার এখানে কট যেহেতু পাস্ট ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্সে থাকলে মনে রাখবে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা আসবে। এখানে দেখো ওয়াজ এসেছে, সাবজেক্ট অনুযায়ী বসবে। এটা যদি প্লুরাল ফর্ম হতো ওয়ার হতো, তাহলে ওয়াজ কট ক্যাচের পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম, কট বসেছে, দি আদার্স এখানে নেই, বাই দেব সাবজেক্ট কি এসেছে সচিন। নেক্সট এক্সাম্পল কবিতা আস্কড হার ফ্রেন্ডস টু হেল্প হার, কবিতা তার বন্ধুকে সাহায্য করতে বলেছিল। এখানে দেখো অবজেক্ট কোনটা হার ফ্রেন্ডস, এখানে দেখো হার ফ্রেন্ডস। আস্কড এখানে সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে ওয়াজ বা ওয়ারে যে কোনো একটা আসবে, এভি হিসেবে আনতে হবে, এভি এখানে নেই। এখানে দেখো প্লুরাল ফর্ম ফ্রেন্ডস, ওয়ার বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আস্কড, এবার টু হেল্প হার আদার্স বাই কবিতা, সাবজেক্ট হচ্ছে কবিতা। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করছি।
এবার দেখে নাও ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে বিং আসবে। কিভাবে বিং আসবে দেখে নাও। আই ওয়াজ ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, আমি আকাশে ঘুড়ি উড়াচ্ছিলাম। এখানে দেখো অবজেক্ট কি আছে, কাইটস। কাইটস এখানে অবজেক্ট, কি উড়াচ্ছিলাম, ঘুড়ি। তাহলে কাইটস অবজেক্ট হিসেবে বুঝলো। এভি কি, এভি দেখো এখানে আছে। ওয়াজ মানে ওয়াজ বা ওয়্যার বসবে। আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখবে অবশ্যই রুলস আলোচনা করা আছে। কাইটস ওয়্যার, এখানে প্লুরাল ফর্ম আছে কাইটস ওয়্যার, এবং অ্যামেজার ওয়্যার ওয়াজ ওয়্যার থাকলে কি বিং আসবে মনে রাখবে। বা এখানে এটা দেখে তোমরা বুঝতে পারবে যে মূল ভার্বের সাথে আইনজি যোগ থাকলে বিং আসবে। এবং মূল ভার্বের থার্ড ফর্ম ফ্লাই, তখন কি হয়ে যাবে ফ্লোন। ইন দ্য স্কাই, আদার্স, বাই, সাবজেক্ট কি আছে আই, আই থাকলে কি হবে মি। তাহলে তোমরা বুঝতে পারছো সব কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে। স্ট্রাকচারটা তোমার মেন, এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে এই স্ট্রাকচার কিন্তু অবশ্যই দরকার। এবার দেখো সুস্মিতা ওয়াজ প্রিপেয়ারিং কফি। সুস্মিতা ওয়াজ প্রিপেয়ারিং কফি, কফি। সুস্মিতা কি করছে, কফি তৈরি করছে। এখানে দেখো ফার্স্ট আমি কি দেখে নেবো, অবজেক্ট। অবজেক্ট কি আছে, কফি, কফি বসিয়ে দিলাম। এবার কি আছে, এভি কি আছে দেখো, ওয়াজ আছে, কফির পরে ওয়াজ বসবে। এবং আইএনজি থাকলে কি বিং বসবে, তোমরা জানো। মূল ভার্বের থার্ড ফর্ম এখানে প্রিপেয়ার মানে পিপি ফর্ম, প্রিপেয়ার্ড হবে, আইএনজি উঠে যাচ্ছে। বাই, বাই এখানে বসেছে দেখো। সাবজেক্ট কি আছে, সুস্মিতা, সুস্মিতা এখানে বসবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে, আই এক্সাম্পল দেখো, আই হ্যাড ড্রন এ পিকচার, আমি একটি ছবি এঁকেছিলাম। এখানে দেখো আই হ্যাড ড্রন এ পিকচার একই স্ট্রাকচার অনুযায়ী হবে, যে কোনো টেন্স কিন্তু সেম স্ট্রাকচার। এখানে দেখো এ পিকচার, কি এঁকেছিলাম, এ পিকচার, এ পিকচার অবজেক্ট, তাহলে এ পিকচার অবজেক্ট হিসেবে বসেছে। এভি আছে হ্যাড, তোমরা জানো যে কোনো ফর্মে কিন্তু সিঙ্গুলার বা থার্ড ফর্ম যে কোনো ফর্মে হ্যাড বসবে। হ্যাড এখানে বসেছে। হ্যাড থাকলে তোমরা জানো বিন আসবে। হ্যাড থাকলে কি আসবে, হ্যাজ হ্যাভ, বা হ্যাড থাকলে বিন আসবে মনে রাখবে। এবার ড্রন, মূল ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম কি হবে, ড্রন। বাই, এখানে বাই দেওয়া হয় সাবজেক্ট। সাবজেক্ট কি আছে আই, আই থাকলে তোমরা জানো যে মি হয়। তাহলে কত সহজভাবে ভয়েস চেঞ্জ করা হচ্ছে, বুঝতে পারছো। নেক্সট এক্সাম্পল দেখো, রনিতা হ্যাড সাং এ সং। এখানে এ সং অবজেক্ট, তোমরা জানো কি গিয়েছিল, একটি গান গিয়েছিল। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করবে, অ্যান্সার পাওয়া যাবে অবজেক্ট বা অথবা মূল ভার্বে পরে অবজেক্ট থাকবে মনে রাখবে। তাহলে এ সং হ্যাড এভি বসছে, হ্যাড এভি এখানে আছে দেওয়া। হ্যাড থাকলে তোমরা এক্সট্রা হ্যাডের পরে কি আসবে, বিন আসবে মনে রাখবে। সাং, এসইউএনজি সাং, মূল ভার্বের পিপি ফর্ম, মেন ভার্বের পিপি ফর্ম। বাই রনিতা, সাবজেক্ট, এখানে বাই সাবজেক্ট রনিতা। তাহলে তোমরা বুঝতে পারছো সব কিন্তু। এবার দেখো সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার কি আসবে, বি আসবে এক্সট্রা, বি এখানে অ্যাড হবে। সিম্পল ফিউচার টেন্সে দেখো এক্সাম্পল দেখো, অর্ক উইল ডু দ্য ওয়ার্ক, অর্ক কাজটি করবে। এখানে দেখো অবজেক্ট কি আছে, কি করবে, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। দেখো অবজেক্ট অনুযায়ী ফার্স্ট কি বসবে আমাদের অবজেক্ট, তারপরে কি বসবে এভি। এভি এখানে উইল আছে, তাহলে এখানে উইল বসবে। উইল থাকলে কি আসবে, বি, এখানে বলে দেওয়া আছে। সেল বা উইল থাকলে বি আসবে মনে রাখবে। মূল ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম বা মেন ভার্বের পিপি ফর্ম ডান বসেছে। বাই সাবজেক্ট, সাবজেক্ট কি আছে অর্ক। সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটি সাধারণত সাবজেক্ট হয় বা যে কাজটি করে তাকে সাবজেক্ট বলে। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা ভিডিওটি দেখে নেবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে একটি ডিটেলড ভিডিও দেওয়া আছে। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। এবার দেখো হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এখানে আমরা ফার্স্ট কি করব, অবজেক্ট বের করে নেব। সে কি ফিনিশ, সে কি শেষ করবে কাজটি। এখানে দ্য ওয়ার্ক দেখো অবজেক্ট দেওয়া আছে। উইল এভি, এভি এখানে উইল বসবে। এখানে উইল থাকলে কি আসবে, বি আসবে। মেন ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম কি আসবে, ফিনিশড। আদার্স, ইন টাইম এখানে আছে, ইন টাইম এক্সট্রা দেওয়া আছে। ইন টাইম, বাই, এখানে দেখো বাই বসেছে। সাবজেক্ট কি আছে, হি আছে, এখানে জানে হিম বসছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভয়েস চেঞ্জ করছি। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স এই এক্সট্রা এখানে কি আসবে, বিন যোগ হয় হ্যাভের পর। এখানে দেখো হি উইল, এক্সাম্পল দেখো, হি উইল হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম, প্যাসিভ ভয়েসে করতে হবে। হি উইল হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম, সে অঙ্কটি করে থাকবে। এখানে দেখো অবজেক্ট কি আছে, দ্য সাম, দ্য সাম বসেছে। এভি উইল হ্যাভ, হ্যাভের পর কি বসবে, বিন মনে রাখবে। এখানে হ্যাভের পর কি বসবে, বিন হবে। ওয়ার্কড আউট,
এখানে ওয়ার্ক পাস্ট পার্টিসিপল ফর্ম পিপি ফর্ম, বাই সাবজেক্ট কি আছে, হি আছে, হিটা কি হয়ে যাবে হিম। এবার দেখো আই শ্যাল হ্যাভ টেকেন টি, টি এখানে অবজেক্ট, উইল হ্যাভ এর পরে বিন বসবে, টেকেন বাই আইটা কি হয়ে যাবে মি। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আরো সহজ। এবার আমরা দেখে নেব যে মোডাল প্লাস বেস ভার্ব যখন থাকবে, অর্থাৎ মোডাল এবং মূল ভার্ব যখন দিয়ে সেন্টেন্স গঠিত হবে, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিভাবে হবে। তখন আমরা কি করব, মোডাল প্লাস বি, অর্থাৎ যে মোডাল ভার্বটি থাকবে সেটি বসাবো, তারপরে বি বসাবো, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই স্ট্রাকচার আমরা করব। খুব সহজ। দেখো স্ট্রাকচার কিন্তু কি থাকবে, আই ক্যান রাইট এ বুক অন গ্রামার। দেখো এক্সাম্পল, দেখো স্পেসিফাই করতে হবে। এখানে অবজেক্ট কি আছে, আমি কি লিখতে পারি, এ বুক অন গ্রামার, গ্রামারের পরে একটি বই লিখতে পারি। তাহলে এই বুক অন গ্রামার পুরোটাই অবজেক্ট, এই বুক অন গ্রামার অবজেক্ট বসালাম। এবার কি বসাবো, এভি, এভি কি আছে, ক্যান আছে, সরি এখানে ক্যান বসানো হয়নি, ক্যানটা বসিয়ে দাও, ক্যান বসবে, এখানে ক্যান বসবে। ক্যানের পর কি বসবে, নিয়ম অনুযায়ী বি বসবে, মনে রাখবে। মোডালের পর সবসময় কি বসবে, যে কোনো মোডাল ভার্বের পর ভয়েস চেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে কি আসবে, স্পেসিফিক করতে গেলে বি আসবে, মনে রাখবে। তাহলে এটা আর বেশি মুখস্থ করার দরকার হচ্ছে না, ক্যান বি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ম যা আছে তাই, আদার সেখানে নেই, বাই, এখানে তো বাই সাবজেক্ট মি। তাহলে স্ট্রাকচার কিন্তু কি থাকছে, শুধু আমরা কি পরিবর্তন করছি, শুধু ওই মোডাল ভার্বের পর বি বসাচ্ছি। আবার দেখো হি কুড ডু দ্য ওয়ার্ক, একই নিয়ম হবে, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট, কুড এভি হিসেবে বসছে, কুডের পর বি আসছে, মোডাল ভার্বের পরে সবসময় বি বসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, ডুটি ডান, বাই দেখো সাবজেক্ট কি আছে, হি আছে, হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। আবার দেখো কয়েকটা এক্সাম্পল, দেখো আই মে গিভ হিম এ বুক, এখানে দেখো আই মে গিভ হিম এ বুক, এখানে একই নিয়মে করবো আমরা। অবজেক্ট দেখে নেবো কি আছে, হিম। আমি যদি এখানে দুটো অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্ট ধরে কাজ করতে হবে। আমি হিম ধরে নিলাম, তাহলে হি, এখানে হিম থেকে কি আসবে, হি আসবে, কারণ হি সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এখানে কি বসবে, হি। এবার অবজেক্ট, সরি এখানে এভি কি আছে, অবজেক্টের পরে যেহেতু এভি বসবে, অবজেক্ট বসিয়ে দিয়েছি হি। এবার এখানে কি আছে, মে এভি আছে, তাহলে মে বসবে। মে থাকলে মোডাল, মে তোমরা জানো মোডাল ভার্ব, যদি না জানো ভিডিও দেওয়া আছে কোন কোনগুলো মোডাল অক্সিলারি ভার্ব, তোমরা ওই ভিডিও দেখে জেনে নেবে। আর বি বসবে, এখানে দেখো বি বসেছে, এবং গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বসবে, পাস্ট পিপি ফর্ম অফ ভার্ব গিভেন এ বুক। দুটো অবজেক্ট আছে, যে অবজেক্টটা একটা অবজেক্ট নিয়ে কাজ করবে, যে অবজেক্টটা থেকে যাবে সেটা রিটেন অবজেক্ট হিসেবে সেখানে থেকে যাবে, দিয়ে বাই সাবজেক্ট কি আছে, আই, এখানে দেখো মি হয়েছে। আবার দেখো হি মাইট ডু দ্য ওয়ার্ক, সেম একই নিয়মে করবো। এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট প্রথমে বসিয়ে দিয়েছি, মাইট এভি, মাইট থাকলে বি আসবে যেহেতু মোডাল, এবং ডুয়ের পাস্ট পার্টিসিপল কি বসবে, পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম ডান, বাই হিম সাবজেক্ট, হি থাকলে কি হয়ে যাবে, হিম। দেখো সব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস কিন্তু এই সেম একই স্ট্রাকচারে হবে, শুধু কি কি পরিবর্তন হচ্ছে এগুলো একটু মনে রাখতে পারলে তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো ভুল কখনোই হবে না। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, এবার আমরা আমাদের কি বাবা মাদের আমাদের মেনে চলা উচিত, আমাদের বাবা মাদের বা পিতামাতাকে মেনে চলা উচিত। এখানে দেখো অবজেক্ট কি আছে, আওয়ার প্যারেন্টস, এখানে দেখো অবজেক্ট আওয়ার প্যারেন্টস বসেছে। শুড মোডাল তোমরা জানো, তাহলে শুড এভি হিসেবে এখানে বসছে এভি। এবার শুড থাকলে কি আসবে, মোডাল তোমরা জানো, যে কোনো মোডাল থাকলে বি আসবে, এবং ওবেট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, ওবেট, বাই সাবজেক্ট দেখো আস, উই থাকলে কি হয়ে যাবে, আস। আবার দেখো হি উড রিড দ্য বুক ইন দ্য মর্নিং, এখানেও দেখো দ্য বুক অবজেক্ট, এখানে কি হবে, দ্য বুক অবজেক্ট, উড এভি হিসেবে বসছে, এভি আছে অবজেক্টের পর যেহেতু এভি বসবে, বি আসছে, মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বি আসবে, রেড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইন দ্য মর্নিং এখানে আদার্স, বাই দেখো স্ট্রাকচার অনুযায়ী বাই বসবে, সাবজেক্ট কি আছে, হি, সাবজেক্ট এখানে হি আছে, হিম হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করছি। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানতে হবে, আর স্ট্রাকচারটা মনে রাখবে। টেন্স কিন্তু দেখো তোমরা বুঝতে পারলে যে টেন্স না জানলেও কিন্তু তোমরা সহজে ভয়েস চেঞ্জ করতে পারবে।